ছোটবেলা থেকে অনেক বাস্তবতা দেখে আমি বড় হয়েছি। আমাকে নাকি একটা ডাস্টবিনে পেয়েছিল। দেখতে ফুটফুটে সুন্দর ছিলাম, এই জন্য আমার নাম রেখেছিল ফুল। হ্যালো বন্ধুরা, নাটক পাগল রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি নাটকের গল্প নিয়ে হাজির হয়েছি যা শুধু একটি প্রেমের গল্প নয়, বরং এক বুক চাপা কান্না, অপেক্ষা আর না পাওয়ার এক অদ্ভুত শূন্যতার গল্প। জোভান এবং কেয়া পায়েল অভিনীত নাটক বাতাসের ফুল। বন্ধুরা, আপনারা যারা ইমোশনাল স্টোরি ভালোবাসেন তাদের জন্য আজকের এই রিভিউটি হতে যাচ্ছে খুবই স্পেশাল। চলুন নাটকের গভীরে প্রবেশ করা যাক। গল্পের শুরুটা হয় শান্তিনিবাস নামের একটি আশ্রম থেকে। নিহানের মায়ের নাম অনুসারে এই শান্তিনিবাসের নামকরণ করা হয়েছিল। এই শান্তিনিবাসেই বড় হয়েছে আমাদের গল্পের নায়িকা ফুল। ছোটবেলায় তাকে একটি ডাস্টবিনে পাওয়া গিয়েছিল। দেখতে ফুটফুটে সুন্দর ছিল বলে তার নাম রাখা হয়েছিল ফুল। ফুলের জীবনের সবচেয়ে বড় আক্ষেপ হলো তার মা বাবা না থাকা। সে প্রতিদিন রাতে স্বপ্ন দেখে হয়তো একদিন সকালে তার আপন কেউ এসে তাকে বুকে জড়িয়ে ধরে বলবে, আয় মা, আমার বুকে আয়। 24টা বছর ধরে এই এতিম মেয়েটি শুধু একটুখানি আপন মানুষের ভালোবাসার জন্য কেঁদেছে। এই আশ্রমেই নিহানের সাথে ফুলের দেখা হয় এবং নিহান এই মায়াবী মেয়েটার প্রেমে পড়ে যায়। টিএসসিতে রং চা খাওয়া আর রিকশায় ঘুরে বেড়ানোর ছোট ছোট স্বপ্নের মধ্য দিয়ে তাদের ভালোবাসা গভীর হতে থাকে। কিন্তু তাদের এই ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় সমাজ ও পরিবার। নিহান তার বাবার কাছে গিয়ে হাত জোড় করে বলে, বাবা, আমি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, আমি শুধু ফুলকে বিয়ে করতে চাই। কিন্তু বাবা রাজি না হওয়ায় নিহান রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যায় এবং পরিবারকে ছেড়ে ফুলকে বিয়ে করে। বিয়ের পর তাদের সুখের সংসার শুরু হয়। ফুল একদিন নিহানকে বলে তার একটি অদ্ভুত ইচ্ছের কথা। সে নিহানের কাছ থেকে বাতাসের ফুল চায়, যা পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক ফুল। আর এই ফুল কেবল সেই মানুষটাই দেয় যার সাথে সারা জীবন কাটানো যায়। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন ঘটে যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার পর নিহানের জীবনটা কিভাবে নরকে পরিণত হয় তা নিয়েই আমাদের আজকের গল্পের দ্বিতীয় অংশ। জানান, ফুল ট্রমাটিক সাইকোসিস বা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। সে তার নিজের ভালোবাসার মানুষ নিহানকেও চিনতে পারে না। তাকে দেখলেই ভয়ে চিৎকার করে ওঠে। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো, ডাক্তার জানান ফুল তখন 2 মাসের গর্ভবতী। একদিন নিহানের একটু ভুলের কারণে হাতের বাঁধন খুলে ফুল বাসা থেকে হারিয়ে যায়। এরপর শুরু হয় নিহানের এক পাগল পাড়া খোঁজ। নিজের স্ত্রীকে পাগলের মতো রাস্তায় রাস্তায় খুঁজতে থাকে নিহান। নাটকে আমরা মতি পাগলা নামের আরেকজন মানুষের গল্প দেখতে পাই, যে তার স্ত্রী সাবিহাকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। নিহানের অবস্থাও যেন সেই মতি পাগলার মতোই হতে থাকে। সে রাস্তায় ঘুরে বেড়ায়, ফুলের কথা ভেবে হ্যালুসিনেশনে ভোগে এবং চোখের পানিতে বুক ভাসায়। অনেকগুলো বছর পার হয়ে যায়, কিন্তু ফুলের কোনো খোঁজ মেলে না। দীর্ঘ 2.5 বছর পর নিহান তার ফুলের খোঁজ পায়, কিন্তু জীবিত নয়। রাস্তায় গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় মানসিক ভারসাম্যহীন ফুলের। যে মানুষটার জন্য নিহান 2.5 বছর পথে পথে ঘুরেছে, তাকে সে পেল লাশ হয়ে। কিন্তু নিয়তি সব কেড়ে নিলেও একটি জিনিস রেখে যায়, ফুলের গর্ভে থাকা সেই সন্তানটি বেঁচে যায়। নাটকের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই নিহান তার সন্তান বাতাসকে নিয়ে হেঁটে যাচ্ছে। ফুল পৃথিবীতে নেই, কিন্তু তার রেখে যাওয়া বাতাসের মাঝেই নিহান তার ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছে। সত্যি বন্ধুরা, নাটকটির প্রতিটি ডায়লগ এবং জোভান ও কেয়া পায়েলের অভিনয় আপনার চোখে জল এনে দিতে বাধ্য। বিশেষ করে একজন বাবার সন্তানের জন্য আকুতি এবং একজন এতিম মেয়ের ভালোবাসার তৃষ্ণা, সব মিলিয়ে এটি একটি মাস্টারপিস। আপনাদের কাছে এই ইমোশনাল জার্নি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি রিভিউটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং নাটক পাগল রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নাটকের রিভিউতে।